এক নেতা মাহফিলটা করতে দিচ্ছেন না। আপনাদের এলাকা এক নেতা, নাম বলার দরকার আছে? হ্যাঁ, যিনি কয়েকদিন আগে ভয়, আমি কি জীবনে ভয় পাইছিলাম কোনদিন? আস্তে আস্তে এই আঞ্চলিক সেলা সামুন্ডারে ভয় পায় নাম করবো না। হাসিনার যদি আমি কচুর প্রধানমন্ত্রী ওরে হুজুর, আমি নাম কেন বলি না জানেন? আঞ্চলিক ভাবে এটা ভালো লাগে না। অব্র মিয়া নাম কি? এই মিয়া মাহফিল করতে বাধা দিচ্ছে। তো আমারে বলছে কেনা, এটা আবু তাহের সাহেব হুজুর। কে বলতেছে ফোন দিয়া? মুফতি তাহের কাসেম সাহেব হুজুর। হুজুরের কানে কথাগুলো যাইতে পারে, এই জন্য বলতেছে। হুজুর বলছে, রফিক এমন এমন হালত, তোমার কথাও না করতেছে, আবার আলী হাসান উসামার কথাও না করতেছে। আমার মাহফিলটা তো মাঠে মারা যাবে। হুজুর যে কথাটা বলছে কোট করলাম, কোথায় মারা যাবে? আমার মাহফিলটা মাঠে মারা যাবে। আমি বললাম, হুজুর আমার করণীয় কি? আমি কি আসবো? বলে, আমি এখন কি বলবো বাবা তোমাকে? এরপরে কিছুক্ষণ পরে আমাকে বলতেছে হুজুরে যে আসো। আমি বলছি ঠিক আছে হুজুর, তাহলে আসবো। কিন্তু হুজুর আমার একটা কথা বলেন, আমি যে আসবো, যদি রাস্তায় পুলিশ ব্যারিকেড দিয়ে আমাকে বাধা দিয়ে ফিরাইয়া দেয়, তাইলে তো আর গিয়া লাভ নাই। এমন কি হবে? তখন হুজুর থমকে গেছেন, একেবারে হুজুর থমকে গেছেন। তখন আমি বুঝছি যে আসলেই তাইলে রাস্তা থেকে পুলিশ ফিরাইয়া দিবে। তখন হুজুরও না করে দিল যে ঠিক আছে বাবা, কি আর করা। বুঝলেন? কে না করছে? হুজুর নিজে না করছে, কি আর করা। এরপরে আমি পূর্বধলে একটা মাহফিল ছিল, ওই মাহফিলে চলে গেছি। এটা যেহেতু এখানে হচ্ছে না, কিছুক্ষণ পরে নেত্রকোনা থেকে একাধিক ফোন গেছে। আমাদের মুহিব্বিন যারা, এরাই অব্র নাকি হুজুরদেরকে বলছে, তারা নাকি অনেকে মিলে রিকোয়েস্ট করছে আমাদের হুজুররা নেত্রকোনা, যে আচ্ছা একটু আসো, কথা বলো, সমস্যা নাই, রাজনৈতিক বক্তব্য দিবে না, এই সেই, মানে হুজুররা যেভাবে আর কি জীবনভর যেভাবে চলছে আর কি, সেরে দেবা কান্দাবাসি সিস্টেম। তো হুজুরা তেল মালিশ টালিশ কইরা যে বাবা একটু দিয়া দাও, বাবা চাচা ডাকিয়া, আব্বা উব্বা ডাকিয়া চেষ্টা করছে। তো এখন হুজুরার বাপ অব্র মিয়া কইছে, কই যে 15 মিনিট সে কথা বলতে পারবে, কিন্তু কি বলবে সেটা আগে আমাকে বলতে হবে। পুরি নেতা, চিন্তা করছেন? 15 মিনিট কথা বলতে পারবো, কিন্তু কি করতে হবে? কি করতে হবে? হায় হায়, আমি হাসিনা গভর্নমেন্ট ক্ষমতা থাকলে হাসিনারে পরোয়া করি নাই, সারা দেশে আগেও যেভাবে কথা বলছি, জেলখানা থেকে বের হয়েও সেভাবেই কথা বলছি। আর অগ্রহে নাকি আমার আগে জানাইতে হবে আমি কি বলবো। বুঝতে পারছেন? এগুলো আপনারা তো অনেকেই বলো জানেনই না, শুনছেন এগুলো? মেজাজটা গেছে বিগড়ে, কই কি তারে আমার জানাইতে হইব আমি কি বক্তব্য দিব? তুই কেডা? আমি কোরআনের কথা বলবো, আল্লাহ রাসূলের কথা বলবো, জালিমের বিরুদ্ধে বক্তব্য দিব, তোরে শুনাইতে হবে আগে, তুই কেডা? আজকে সুবহানাল্লাহ। এরপরে যেটা হয়েছে এটা আরো কষ্টকর। এরপরে যেটা হয়েছে, কারণ আমি স্বাভাবিকভাবে একটা মাহফিলে ঢুকে গেছি, জায়গাটার নাম বলি বিশকাকুনি। কোথায়? বিশকাকুনি যে এলাকায় মাহফিলে ঢুকছি, আপনারা ওই এলাকায় যায় দেখেন, বাংলা লিংকের নেটওয়ার্ক থাকে না। কি হয় না? নেটওয়ার্ক পায় না। আর মানুষের ভিড়ের মধ্যে এমনি নেটওয়ার্কের সমস্যা। এরপরে নাকি ওনারা, পরে তো ভিডিওগুলো দেখলাম, ওনারা একবার বলে মাদানী সাহেব আসতেছে, মাইক দিয়া বলে মানুষ চলে যায়, আবার আসে, আবার বলে যে হুজুরের ফোন বন্ধ, হুজুরের পাওয়া যাচ্ছে না। অথচ একবারও এরপরে আমার সাথে সরাসরি যোগাযোগ হয়নি। আল্লাহর কসম, আল্লাহকে সাক্ষী রেখে বলতেছে, এগুলো প্রমাণ আছে তো। তাই সব হুজুরকে নিয়ে পারলে বসুক। এরপরে আমার নামে যে মিথ্যাচারটা করছে যে আমি নাকি ফোন বন্ধ করে ফেলছি, আমি আসি নাই, এই সেই, বলেন এখানে দোষটা কি আমার ছিল নাকি অব্র কিংবা ওই যারা বাধা দিছে তাদের ছিল? কিন্তু এই হুজুররা এই কিছু, এই যে আব্বা ডাকা হুজুর, যেগুলো আব্বা ডাকছিল অব্ররে, এরা চিন্তা করছে কি অব্র মিয়ারে দোষ দিলে তো সর্বনাশ হয়ে যাবে, প্রশাসনকে দোষ দিলে তো আমরা আর এই যে আলু পরোটা সিঙ্গারা খাইতে পারবো না। তো এখন তারা কি করছে, মাইক দিয়ে সরাসরি ওপেন বলতেছে সব দোষ আমার।
কত কষ্ট, তখন কেমন কষ্টটা লাগে, কত কলিজা ফাইটা যায় না। আমাকে অপ্র বাধা দিল, অপ্র সব হুজুরদেরকে বলল তাকে বয়ান শোনায় তারপরে বয়ান করতে হবে। মুফতি তাহের কাছে বিশ্বাস, আমার উস্তাদ উনি নিজে বললেন রফিক এই অবস্থা, তোমাকে আসতে দিবে না। আমাকে ফোন দিয়ে উনি বললেন আসার দরকার নেই। আমি চলে গেলাম আরেক মাহফিলে, নেটওয়ার্ক নাই, উনারা আমার সাথে যোগাযোগই করতে পারে নাই। উনারা মাইক দিয়ে প্রচার করতেছে, আমি ফোন বন্ধ করে ফেলছি, আমি আসি নাই। তার মানে কাকে বাঁচানো? প্রশাসন এবং অব্রকে। কথাটা বলেন না? আমার কষ্টটা বুঝতেছেন আপনারা? যেটা হয়েছে আজকে সেটা বললাম। সেই কষ্টে আমি লাইভে বলছিলাম, যেই মোল্লা মৌলবীরা দালালিটা করলেন, আলেমদের নামে প্রোপাগান্ডা করলেন জনগণের সামনে, আমরা আসি নাই, আপনারা কি করলেন, কেন করলেন? এটা নেতা প্রশাসন বাধা দিয়েছে, তাদেরকে কিছু বলতে না পারতেন, চুপ করে থাকতেন, আমারও দুষ্টা দিয়ে দিলেন। আমি তো আপনাদের সন্তান ছিলাম, আমি আপনাদের সন্তান ছিলাম, আমি মাজলুম মানুষ। আপনারা জালেমের সহযোগী কেমনে হইলেন? ওরা তো জালেম, জালেমের সহযোগী কেমনে হইলেন? আজকে জালেম এবং জালেমের সহযোগীরা লাঞ্ছিত। আল্লাহ পাক যারা ওই সময়ে যারা ত্যাগ স্বীকার করেছে, নির্যাতন জুলুম স্বীকার করেছে, আল্লাহ পাক আজকে তাদেরকে উচ্চ মাকাম দান করেছেন। কথা সত্য না মিথ্যা? যারা জুলুম করেছে, জালিমের সহযোগী হয়েছে, আল্লাহ পাক তাদেরকে লাঞ্ছিত করেছেন। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। ইজ্জতের মালিক কে? সত্যি মন থেকে এই কথাগুলো আজ পর্যন্ত কোথাও বলি নাই, এই ফার্স্ট টাইম আপনাদের সামনে বললাম। যেহেতু পাশাপাশি মাহফিলটা, আপনারা চাইলে তায়ের শাহ হুজুরের কাছ থেকে কথাগুলো নিয়েন যে হুজুর আপনি নাকি রফিক মাদানিরে ফোন দিয়া বলছিলেন আসার দরকার নাই, জিজ্ঞেন আল্লাহর রাস্তে। যাই হোক, কথা আমার শেষ। সূরাতুন নসর তিলাওয়াত করেছি। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা فسبح بحمد ربك واستغفره إنه كان توابا। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নসরের মধ্যে মুসলিমদের বিজয়ের বক্তব্য তুলে ধরেছেন। বিজয়ের পরবর্তী অবস্থান তিনি জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth, যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য চলে আসবে তখন বিজয় চলে আসবে। সুবহানাল্লাহ, কি চলে আসবে? আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং বিজয় যখন চলে আসবে, ওয়ারাইতান নাস, আপনি দেখবেন ইয়াদখুলুনা, মানুষ দলে দলে প্রবেশ করতেছে, ফি দীনিল্লাহ, দ্বীনের ভিতরে, আফওয়াজা, দলে দলে। সুবহানাল্লাহ, মানুষ দলে দলে কোথায় প্রবেশ করবে? এই সূরার সাথে এটা ঘটনা খুব সামঞ্জস্যপূর্ণ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তখন ছোট ছিলেন, যুবক ছিলেন। হযরত ওমর, যার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ কানা বা'দি নাবিয়্যান লাকানা ওমর, আমার পরে যদি আল্লাহ পাক কাউকে নবী হিসেবে পাঠাইতেন তাহলে সেটা হয়তো ওমর রাদিয়াল্লাহু আনহু। ওমর, সেই ওমর রাদিয়াল্লাহু আনহু বদরি সাহাবীদেরকে নিয়ে একটা মিটিং করতেন। কথাগুলো কেন বলতেছি বলি, আজকে বিজয়ের বক্তব্য কেন দিচ্ছি? কারণ মুসলিম উম্মাহ আজ দিকে দিকে বিজয়ী। আজকে দিকে দিকে মুসলিম উম্মাহ বিজয়ী। সুবহানাল্লাহ। তন্ত্র মন্ত্রের কবর রচনা করে, তন্ত্র মন্ত্রের কবর রচনা করে গোটা পৃথিবীতে কোরআন সুন্নাহকে প্রতিষ্ঠিত করবার সময় চলে এসেছে। দিন বিজয়ের কাফেলা ছুটে চলেছে। ওই দেখো আফগানের দিকে তাকিয়ে, আফগানের তালেবানরা বিজয় কেতন উড়িয়ে দিয়েছে। ওই দেখো শামের মুজাহিদরা সিরিয়ায় বিজয়ের পতাকা উড়িয়ে দিয়েছে। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ বিশ্বে আমারও যে অবস্থান তৈরি হয়েছে 1924 সালে খিলাফতে উসমানীর পরে 2024 আসার আগেই দিকে দিকে আজ বিজয়ের ধ্বনি শোনা যায়। ওই ঘোড়ার টুকটুক টুকটুক আওয়াজ যেটা রাসূল বলেছিলেন আখিরি জামানায় পুরো পৃথিবীতে মুসলিম উম্মার বিজয় ধ্বনি প্রতিধ্বনিত হবে। আজকে সেই আওয়াজ আফগানে শোনা যায়, আজকে সেই আওয়াজ শামে শোনা যায়, খুরাসান শামে। আর শুধু খুরাসান শামে নয়, বিইذنিল্লাহ অচিরেই দিল্লির লাল কেল্লাও মুসলমানদের অধীনস্থ হবে ইনশাআল্লাহ।
দিকে দিকে আওয়াজ ছড়িয়ে পড়তেছে, দিকে দিকে আজ মুসলিমদের বিজয় ধ্বনি। এই বিজয় যদি আপনার অন্তরে দাগ না কাটে, ও যুবক প্রিয় ভাইরা আমার, যদি এই আন্ডার 19 এর বাচ্চারা ইন্ডিয়ারে এই 4 ছক্কা মেরে হারাই দিছে, এত তুমি উল্লাস প্রকাশ করো, এই বিজয় তোমার অন্তরে আসে, কিন্তু মুসলিম উম্মার মুজাহিদদের বিজয় তোমাদের অন্তরে না আসে, তাইলে বুঝবো তোমরা অচেতন জাতি। কোন জাতি? ও প্রিয় উম্মাহ, প্রিয় যুবক ভাইরা, তোমাদেরকে বলতে চাই, তোমরা কি একটা বিষয় খেয়াল করেছো কিনা? মাঠের মধ্যে পাকিস্তান এবং বাংলাদেশের মুসলমানেরা ছোট্ট একটা ভিডিও ক্লিপ খুব ভাইরাল হয়েছে, আলোচিত হয়েছে। মাঠের মধ্যে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার ধ্বনি দিচ্ছে। এবার একটা খেলোয়াড় সবাইকে তাকবীর আরো জোরে জোরে দেওয়ার জন্য বলতেছে, ভারতীয় প্লেয়ারটা ভয় পাইতেছে। সুবহানাল্লাহ। আরে তোরা যদি এতই হুমকি ধমকি দিস, তোরা যদি এতই দাদাগিরি দেখাস, ওই খেলোয়াড়রা তাকবীর দিলে তোদের পাতলা পায়খানা শুরু হয়ে যায়। যেদিন অস্ত্র নিয়ে দিল্লির দিকে মুজাহিদরা ছুটে চলবে, টুস করে তোদের দিকে যাবে, এই দিন তো পাতলা পায়খানা করে মুহাম্মদ বিন কাসিমের ভয়ে যেমন পালাইছিল তোদের প্রেতাত্মারা, তোরাও দৌড়ে পালাবি ইনশাআল্লাহ। পালাবে কি পালাবে না? মুসলমান বীরের জাতি নাকি ভীতু জাতি? যে আনন্দ শামের বিজয়ের দিন করেছি, সুবহানাল্লাহ, যে আনন্দ করেছি, পোলাপান সব লইয়া যুবক মোটরসাইকেল দিয়া কতক্ষণ মহড়া দিছে আনন্দে, মোটরসাইকেল নিয়া কালেমার পতাকা উড়াইয়া এলাকার সব যুবকদেরকে নিয়া কয়েক এলাকা আর মহড়া দিই। রাত 12টা পর্যন্ত আনন্দ করছি। রাত 12টার সময় সবগুলোরে বিরিয়ানি পাক করে খাওয়াইছি। উম্মার বিজয়, এটাকে আনন্দে সুবহানাল্লাহ। শেখ হারুন ইজহার উম্মা দরদি প্রিয় ভাই, উনি আমাকে মেসেজ দিছে, জাযাকাল্লাহ জানাইছে, অসুস্থ, বলতেছে মুমিনের বিজয়ে মুমিনই সবচাইতে বড় খুশি হয়। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এটা এক বিশাল জয়, এটা বুঝবেন না, এটা যারা ইতিহাস জানে না তারা বুঝবে না। শামের বিজয়, খুরাসানের বিজয়, আকসা বিজয়ের, আকসা স্বাধীন হওয়ার দ্বার রাস্তা খুলে দিবে। সুবহানাল্লাহ। অলরেডি ইসরায়েলের মাথা নষ্ট হয়ে গেছে, যদিও এই দাজ্জালি মিডিয়া এবং এই গান্ডু বুদ্ধিজীবীরা আমাদেরকে প্রোপাগান্ডা নিউজ করে ভুল বুঝাইতে চাচ্ছে। একবার এরা বলে যে সিরিয়ায় যারা বাশার আল আসাদকে হটাইছে, একবার বলে এরা হইছে ইসরায়েলের সমর্থন পুষ্ট, একবার বলে আমেরিকার সমর্থন পুষ্ট, বলে কি বলে না? আমাকে বলেন, যদি ইসরায়েল আমেরিকার সমর্থন পুষ্ট হইতো, তাইলে ইসরায়েলে সিরিয়ায় মুজাহিদরা যারা বিজয়ী হয়েছে তাদের বিজয় ইসরায়েলে ফটকা ফুটতো না, আনন্দ বেশি লইতো না? উল্টা সিরিয়ার মধ্যে হেরা ট্যাঙ্ক লিয়ে ঢুকছে কে? ট্যাঙ্ক লিয়ে ঢুকলো কে? অস্ত্র নিয়ে ঢুকলো কেন? তার মানে কি? তার মানে বোঝা যায় সিরিয়ায় যদি মুজাহিদরা বিজয়ী হয়ে যায়, একদিকে সিরিয়ার বর্ডার, আরেকদিকে ফিলিস্তিনি বর্ডার, দুই দিক থেকে ইসরায়েল যদি মার খায়, তারা বুঝে গেছে বিপদের কোনো শেষ নাই। অথচ এই বেহায়া নির্লজ্জ মিডিয়া আমাদের এই বিজয়টাকে চুরি করবার জন্য যেমনি ভাবে 71-এ বিজয়কে চুরি করেছিল, যেমনি ভাবে আফগানের বিজয়কে আমেরিকার বিজয় বলে চালিয়ে দিয়েছিল। রাশিয়ার বিরুদ্ধে আফগানে যখন মুজাহিদ তালেবানরা বিজয়ী হলো, তখন মিডিয়াগুলো, এই দালালগুলো এটাকে আমেরিকার বিজয় বলে চালিয়ে দিল। সেম ভাবে এখন যখন আমেরিকার সাথে যুদ্ধ লেগে গেল, আমেরিকার সাথেও তালেবান মুজাহিদরা বিজয়ী হয়ে গেল, এখন আবার বলে রাশিয়া তালেবানকে প্রত্যক্ষ এবং পরোক্ষ মদদে সাহায্য করছে। আপনি চিন্তা করতে পারেন, সব সময় মুসলমান ইমানদার, সব সময় এরা ধোঁকা দেয়। আজকে ভারতের এক হকার সাংবাদিক, তার একটা বক্তব্যে দেখলাম রংপুর, চট্টগ্রাম, সিলেট, তাকে তো বলছিল, এখন দেখলাম নেত্রকোনাও লাগাইছে। কি করছে? তারা নাকি নেত্রকোনাও দখল করে নিয়ে যাবে। তো আপনার আমার ভূমি দখল করে নিতে দিবেন? এই উম্মার যুবকেরা, উম্মার যুব সমাজ, খুব বেশি দূরে নেই ভারত সীমান্ত। যদি এই সীমান্ত থেকে আক্রমণ আসে, প্রতিহত করবার হিম্মত আছে তো ইনশাআল্লাহ? আছে তো ইনশাআল্লাহ? আমরা হিন্দুত্ববাদী তাগুতি শক্তির বিরুদ্ধে সেই জিহাদে অবতীর্ণ হব, যে জিহাদের কথা রাসূল বলে গিয়েছেন, ইসাবাতানে মিন উম্মতি আখরাজাহুম আল্লাহু মিনান নার, ইসাবাতুন তাগজুল হিন্দা ওয়া ইসাবাতু মা ঈসা ইবনে মারইয়াম ওয়াজওয়াতুল হিন্দ হবে। আল্লাহর রাসূল বলেছেন, হিন্দুস্তানের যুদ্ধে যারা শরীক হবে তাদেরকে জাহান্নামের আগুন থেকে আল্লাহ
করাবোই ইনশাআল্লাহ। জিহাদের তামান্না আছে তো? শাহাদাতের তামান্না আছে তো? নাকি বিছানায় হাঁটবেন, বিছানায় মুতবেন আর বিছানায় মারা যাবেন? হ্যাঁ, মুমিন কি বিছানায় হাজ্জা মুত্তা মরতে পারে? এই সুবহানাল্লাহ। রাসূল যেখানে বলেছেন, রাসূল যেখানে সব সময় দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহ আপনি আমাকে আপনার রাস্তায় শহীদ করেন, সেই শাহাদাতের তামান্না আছে তো? লাওয়াদিতু আন আগজুয়া ফাউকতাল সুম্মা আগজুয়া ফাউকতাল সুম্মা আগজুয়া ফাউকতাল। আল্লাহর কাছে রাসূল দোয়া করতেন, হে আল্লাহ আমাকে একটা জীবন দিয়েছেন, আমার মনে চায় জিহাদ করি, আপনার রাস্তায় শহীদ হই, আবারও জীবন দিলে আবারও যুদ্ধ করি, আবারও শহীদ হই। সুবহানাল্লাহ। রাসূলের তামান্না এমন ছিল। তাহলে আপনার আমার তামান্না কি হওয়া উচিত? মুমিনের শাহাদাত কি ব্যর্থতা? মুমিন শহীদ হইলে কি ব্যর্থ? সুবহানাল্লাহ। কি বলবো, আল্লাহ নিজে বলতেছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আরে মুমিন যে শহীদ হয়েছে আল্লাহর রাস্তায়, তাকে মৃত বলাও নিষেধ। সুবহানাল্লাহ। মৃত বলাও কি নিষেধ, তাকে মৃত বলাও যাবে না। মুমিনের শাহাদাত ব্যর্থতা কিভাবে হয়? রাসূল বলেছেন, মুমিন এই দুনিয়া থেকে চলে গিয়েছে, সাথে সাথে সে মারা যায় নাই, তার আত্মাটাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের একটা সবুজ পাখির মধ্যে ঢুকায়া দিবেন। সুবহানাল্লাহ। আস্তে কর। এই দুনিয়া থেকে মুমিনের আত্মাটা কবরের সওয়াল জবাব, এই বারজাখের জিন্দেগি নাই, তার আত্মাটা সুজা জান্নাতের সবুজ পাখির মধ্যে আল্লাহ ঢুকায়া দিবেন। সে জান্নাতে সবুজ পাখি হয়ে উড়তে থাকবে, ঘুরতে থাকবে, যা মন চায় খাইতে থাকবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আরশের নিচে গিয়া, ল্যাম্পপোস্টের নিচে গিয়া বসবে। আল্লাহ বলবে, বান্দা আর কি চাস? শহীদ বলবে, আল্লাহ অনেক তো দিলেন, আর কিছু চাই না। আল্লাহ বলবে, বাকি আছে সবচেয়ে আকর্ষণীয় জিনিস, মাওলার সাথে বান্দার সাক্ষাৎ। সুবহানাল্লাহ। শহীদ হিসেবে সাক্ষাৎ চান তো? হ্যাঁ, নাকি হাইজ্ঞা মুত্তা বিছানায় কুতের বউয়ের লাত্তি গুতা খাইতে চান? হ্যাঁ, কথা কয় না? এই দুনিয়ায় আইসি যেহেতু মরতে তো হইবই, কথা কয় না? মরতে হবে কি হবে না? বিছানায় শুইয়া হাইজ্ঞা মুত্তা হইলেও মরবো, অ্যাক্সিডেন্ট করে হইলেও মরবো, আল্লাহর রাস্তায় জীবন হইলেও মরা একভাবে হবে। ঠিক কি ঠিক না? ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআহ ওয়া লা ইস্তাকদিমুন। এক বিন্দু এদিক সেদিক হওয়ার কোনো চান্স নাই। আল্লাহ পাক যেখানে, যে সময়, যে অবস্থায় মৃত্যু রেখেছেন, এক বিন্দু এদিক সেদিক হবে না। মরতে আমাকে হবে, তাইলে মরবই যদি, কার রাস্তায় মরবো? মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। তুই কুদের। মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। শাহাদাত জানি শুধুই জীবন, শাহাদাত জানি শুধুই জীবন, সে জীবন দিও আমাকে। মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? মরণে সুখ আমি পাবো জানি শাহাদাতে, মরণে সুখ আমি পাবো জানি শাহাদাতে। হিসেব নিকেশ হতে ত্রাণ আছে জানি শাহাদাতে। মরণে সুখ আমি পাবো জানি শাহাদাতে। হিসেব নিকেশ হতে ত্রাণ আছে জানি শাহাদাতে। তাই মিনতি তোমার কাছে, তাই মিনতি
যখন শহীদি মরণ দিও আমাকে। বলেন না, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। রোগে সুখে মরণ দিও না আমায়, বিপদে মুসিবতে নিও না আমায়। রোগে সুখে মরণ দিও না আমায়, বিপদে মুসিবতে নিও না আমায়। এমন মৃত্যু দিও, এমন মৃত্যু দিও, চোখ বুঝলেই যেন দেখি তোমাকে। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? মরতেই হবে যখন শহীদি মরণ তামান্না, ঠিক কি ঠিক না? শহীদি মরণ তামান্না আল্লাহ পাক কবুল করুক, বলেন আমিন। আমি কারাগারে একটা নিয়ত করেছিলাম, বাংলা ভাষায় শাহাদাতের যত গজল আছে আমি সব মুখস্থ করব। এটা আমার বিরাট ভালো লাগে। সুবহানাল্লাহ। এই দুনিয়া কি ভাই বলেন না? সন্তানের জন্য করবেন, বউয়ের জন্য করবেন, ভাইয়ের জন্য করবেন, যাদের জন্যই করবেন আপনি, আপনার গাম মাথার গাম পায়ে ফেলবেন, সব করবেন। সত্যি কন্ত জীবনে যাদেরকে সুখী করার জন্য, খুশি রাখার জন্য সব করছেন, কয়জনকে সুখী রাখতে পারছেন? কোন না আমারে কয়দিন বউয়ে আপনারা বলছে আপনি আমি অনেক খুশি, বলেন না? কাউরে খুশি করা যায় না রে ভাই। এই মাথার গাম পায়ে ফেলবেন এই দুনিয়া। আর রাসূল যেখানে নিজে বলেছে বনি আদমের জিহ্বা বা বনি আদমের মুখে কালো মাটি লাগার আগ পর্যন্ত এদের তামান্না শেষ হবে না, এদের চাওয়া কি হবে না? কালো মাটি মানে কবরের মাটি। বনি আদমের মুখ কবরের মাটিতে লাগার আগ পর্যন্ত চাওয়া কি হবে না? আপনি দিয়া শেষ করতে পারবেন না, শেষ করতে পারবেন না। দুনিয়ার খেল তামাশা যাদেরকে সুখে রাখতে চান, দিন শেষে সেই স্ত্রী, সেই ভাই, সেই বোন যাদের জন্য করেন, সেই সন্তানরাই কষ্ট দেয়, দেয় কি দেয় না? ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আল্লাহ বলেন এই দুনিয়ার জিন্দেগিটা হলো খেল তামাশা। দুনিয়ার জিন্দেগি কি? খেল তামাশা, খেলাধুলার ঘরের মতো। অথচ আখিরাতের জিন্দেগি হলো চিরস্থায়ী, আসল জিন্দেগি। এই দুনিয়ার জিন্দেগি, এটার জন্য আখিরাতের জিন্দেগিকে বরবাদ করে দিচ্ছেন। এই দুনিয়ার খেল তামাশা, এই দুনিয়ার বুক বিলাসিতা, এই দুনিয়ার ক্ষমতার বাহাদুরি, এগুলোর জন্য যদি আখিরাতকে নষ্ট করেন, আপনার চাইতে হতভাগা আর কেউ নেই। রাসূল বলেছেন আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজু মান আতবা'a নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলা আল্লাহ। জ্ঞানী তো সেই ব্যক্তি যে চলে যাওয়ার আগে তার সামানা, তার আমল রেডি করে। সুবহানাল্লাহ। জ্ঞানীকে আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, মৃত্যুর আগেই যে তার সামানা কি করে, সে হলো জ্ঞানী। ওয়াল আজিজ, নির্বোধ। মান আতবা'a নাফসাহু হাওয়াহা, যে হাওয়ার অনুসরণ করে, নফসের অনুসরণ করে, মন যা চায় তাই করে। ওয়া তামান্না আলা আল্লাহ, আর বিরাট বড় বড় আশা করে, আল্লাহ দিব, আল্লাহ দিব, আল্লাহ আমারে হাজী বানাইবো, আল্লাহ আমারে জান্নাত দিব, বড় বড় আশা করে। আল্লাহ মাফ করে দিলে তুই কি করবি? ধর বড় খামখেয়ালি, আল্লাহ তোমারে কেমনে মাফ করবো? আল্লাহর কাজই তো তুমি করো না। কথা কয় না? এই নির্বুধের দলে আমরা থাকবো নাকি জ্ঞানীর দলে যাব? তো যে কথা বলতেছিলাম, হযরত ওমর বদরের সাহাবীদেরকে নিয়ে মিটিং করতেন, মনে আছে? আব্দুল্লাহ ইবনে আব্বাস যুবক সাহাবী, ওনাকেও শরীক করতেন। মুরব্বীদের মাঝখানে বদরের মুরব্বী সাহাবীদের মিটিং এ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ছিলেন যুবক, তরুণ। ওনাকে শরীক করলে কিছু লোকের গা জ্বলতো। আল্লাহ মাফ করুক, সাহাবায়ে কেরাম একটু
জানেন না মুরব্বীদের মাঝখানে ছোট লোক ছোট কেউ বসলে একটু কিরকম লাগে না? কথা বলে মুরব্বীদের মাঝখানে হঠাৎ করে চ্যাংরা ব্যাংরা কেউ বসলে অনেক মুরব্বীদের শরীরে আরে কেন বসাইছে, সাহাবায়ে কেরামদের মধ্যে কারো কারো খারাপ লাগতো। এটা কিন্তু খারাপ কিছু না, আমার কথা ভুলভাবে নেবেন না। এটা কি না খারাপ কিছু না, এটা স্বাভাবিক ফিতরা। এটা মানুষ একসাথে বসলে বয়স যদি সেম না হয়, ছোট কেউ থাকে তাইলে ইতস্তত বোধ করে, এটা খারাপ কিছু না। শরীরে লাগে আরে এই লোকটা বললো এ তো আমাদের সমান না। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তাদের সাথে বসতেন। হযরত ওমরকে বদরি সাহাবায়ে কেরাম বললেন যে আপনি এই যুবক মানুষ তাকে কেন বসান? আব্দুল্লাহ ইবনে আব্বাসকে হযরত ওমর ডাকলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন আমি বুঝতে পারছিলাম আজকে ওমর রাদিয়াল্লাহু আনহু আমারে দিয়া কিছু দেখাবে। সুবহানাল্লাহ। তাদেরকে মুসলিমদের বিজয়ের বক্তব্য তুলে ধরেছেন। বিজয়ের পরবর্তী অবস্থান তিনি জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth, যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য চলে আসবে তখন বিজয় চলে আসবে। সুবহানাল্লাহ। কি চলে আসবে? আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং বিজয় যখন চলে আসবে, ওয়ারাইতান নাস, আপনি দেখবেন ইয়াদখুলুনা, মানুষ দলে দলে প্রবেশ করতেছে ফি দীনিল্লাহ, দ্বীনের ভিতরে, আফওয়াজা, দলে দলে। সুবহানাল্লাহ। মানুষ দলে দলে কোথায় প্রবেশ করবে? এই সূরার সাথে এটা ঘটনা খুব সামঞ্জস্যপূর্ণ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তখন ছোট ছিলেন, যুবক ছিলেন। হযরত ওমর, যার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাউ কানা বা'দি নাবিয়্যান লাকানা ওমর, আমার পরে যদি আল্লাহ পাক কাউকে নবী হিসেবে পাঠাইতেন তাইলে সেটা হয়তো ওমর রাদিয়াল্লাহু আনহু। ওমর, সেই ওমর রাদিয়াল্লাহু আনহু বদরি সাহাবীদেরকে নিয়ে একটা মিটিং করতেন। কথাগুলো কেন বলতেছি বলি, আজকে বিজয়ের বক্তব্য কেন দিচ্ছি? কারণ মুসলিম উম্মাহ আজ দিকে দিকে বিজয়ী। আজকে দিকে দিকে মুসলিম উম্মাহ বিজয়ী। সুবহানাল্লাহ। তন্ত্র মন্ত্রের কবর রচনা করে, তন্ত্র মন্ত্রের কবর রচনা করে গোটা পৃথিবীতে কোরআন সুন্নাহকে প্রতিষ্ঠিত করবার সময় চলে এসেছে। দিন বিজয়ের কাফেলা ছুটে চলেছে। ওই দেখো আফগানের দিকে তাকিয়ে আফগানের তালেবানরা বিজয় কেতন উড়িয়ে দিয়েছে। ওই দেখো শামের মুজাহিদরা সিরিয়ায় বিজয়ের পতাকা উড়িয়ে দিয়েছে। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ বিশ্বে আবারও যে অবস্থান তৈরি হয়েছে 1924 সালে খিলাফতে উসমানীর পরে 2024 আসার আগেই দিকে দিকে আজ বিজয়ের ধ্বনি শোনা যায়। ওই ঘোড়ার টুক 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 আওয়াজ যেটা রাসূল বলেছিলেন আখিরি জামানায় পুরো পৃথিবীতে মুসলিম উম্মার বিজয় ধ্বনি প্রতিধ্বনিত হবে। আজকে সেই আওয়াজ আফগানে শোনা যায়, আজকে সেই আওয়াজ শামে শোনা যায়, খুরাসান শামে। আর শুধু খুরাসান শামে নয়, বিইذنিল্লাহ অচিরেই দিল্লির লাল কেল্লাও মুসলমানদের অধীনস্থ হবে ইনশাআল্লাহ। দিকে দিকে আওয়াজ ছড়িয়ে পড়তেছে, দিকে দিকে আজ মুসলিমদের বিজয় ধ্বনি। এই বিজয় যদি আপনার অন্তরে দাগ না কাটে, ও যুবক প্রিয় ভাইরা আমার, যদি এই আন্ডার 19 এর বাচ্চারা ইন্ডিয়ারে এই 4 ছক্কা মেরে হারাই দিছে, এত তুমি উল্লাস প্রকাশ করো, এই বিজয় তোমার অন্তরে আসে, কিন্তু মুসলিম উম্মার মুজাহিদদের বিজয় তোমাদের অন্তরে না আসে, তাইলে বুঝবো তোমরা অচেতন জাতি। কোন জাতি? ও প্রিয় উম্মাহ, প্রিয় যুবক ভাইরা, তোমাদেরকে বলতে চাই, তোমরা কি একটা বিষয় খেয়াল করেছো কিনা? মাঠের মধ্যে পাকিস্তান এবং বাংলাদেশের মুসলমানেরা ছোট্ট একটা ভিডিও ক্লিপ খুব ভাইরাল হয়েছে, আলোচিত হয়েছে। মাঠের মধ্যে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার ধ্বনি দিচ্ছে। এবার একটা খেলোয়াড় সবাইকে তাকবীর আরো জোরে জোরে দেওয়ার জন্য বলতেছে, ভারতীয় প্লেয়ারটা ভয় পাইতেছে। সুবহানাল্লাহ। আরে তোরা যদি এতই হুমকি ধমকি দিস, তোরা যদি এতই দাদাগিরি দেখাস, ওই খেলোয়াড়রা তাকবীর দিলে তোদের পাতলা পায়খানা শুরু হয়ে যায়। যেদিন অস্ত্র নিয়ে দিল্লির দিকে মুজাহিদরা ছুটে চলবে, টুস টুস করে তোদের দিকে যাবে, এই দিন তো পাতলা পায়খানা করে মুহাম্মদ বিন কাসিমের ভয়ে যেমন পালাইছিল তোদের প্রেতাত্মারা, তোরাও দৌড়ে পালাবি ইনশাআল্লাহ।
পালাবে কি পালাবে না? মুসলমান বীরের জাতি নাকি ভীতু জাতি? যে আনন্দ শামের বিজয়ের দিন করেছি, সুবহানাল্লাহ, যে আনন্দ করেছি, পোলাপান সব লইয়া যুবক মোটরসাইকেল দিয়া কতক্ষণ মহড়া দিছে আনন্দে। মোটরসাইকেল নিয়া কালেমার পতাকা উড়াইয়া এলাকার সব যুবকদেরকে নিয়া কয়েক এলাকার আর মহড়া দেই। রাত 12টা পর্যন্ত আনন্দ করছি। রাত 12টার সময় সবগুলোরে বিরিয়ানি পাক করে খাওয়াইছি। উম্মার বিজয়, এটাকে আনন্দে সুবহানাল্লাহ। শেখ হারুন ইজহার উম্মা দরদি প্রিয় ভাই, উনি আমাকে মেসেজ দিছে, জাযাকাল্লাহ জানাইছে। অসুস্থ, বলতেছে মুমিনের বিজয়ে মুমিনই সবচাইতে বড় খুশি হয়। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এটা এক বিশাল জয়। এটা বুঝবেন না, এটা যারা ইতিহাস জানে না তারা বুঝবে না। শামের বিজয়, খুরাসানের বিজয়, আকসা বিজয়ের, আকসা স্বাধীন হওয়ার দ্বার রাস্তা খুলে দিবে। সুবহানাল্লাহ। অলরেডি ইসরায়েলের মাথা নষ্ট হয়ে গেছে। যদিও এই দাজ্জালি মিডিয়া এবং এই গান্ডু বুদ্ধিজীবীরা আমাদেরকে প্রোপাগান্ডা নিউজ করে ভুল বুঝাইতে চাচ্ছে। একবার এরা বলে যে সিরিয়ায় যারা বাশার আল আসাদকে হটাইছে, একবার বলে এরা হইছে ইসরায়েলের সমর্থন পুষ্ট, একবার